আমি চাই না রে বেহেশত, ভয় নাই গো জাহান্নাম। আমার একটাই তো পরিচয়, আমি নবীজির গোলাম। আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম। এখন অনেকেই বলতে পারে জান্নাত বৈদেশে কি পাগল হয়ে গেছে নাকি? কারণ আমার আল্লাহ বলেছে তুমি ইবাদত করো, ওই ইবাদতের ফলস্বরূপ আমি তোমাকে দিব জান্নাত। আর যদি ইবাদত না করো, আমার হুকুম পালন না করো, তাহলে তার ফল হবে জাহান্নাম, দোজখ। তাহলে আর আমার গানে বলতেছে আমি জান্নাতও চাই না, দোজখও ভয় পাই না, কারণ কি? আসলে বাবা, যারা হাসছেন ভাইজান, যারা হাসছেন একটু দয়া করে একটু আস্তে হাসেন। যারা প্রেমিক, যারা প্রেমিক তারা লোভী হয় না, জান্নাতের আশাও করে না, দোজখের ভয়ও তারা করে না। যারা প্রেমিক তারা চায় জান্নাতের মালিক, যাকে পাইলে আমার সব কিছু পাওয়া হয়ে যাবে। আমার জান্নাত চাই না, আমার জান্নাতের মালিককে চাই। তাই প্রেমিক তার কালামের মধ্যে বললেন আমি চাই না রে বেহেশত, ভয় নাই গো জাহান্নাম। আমার একটাই তো পরিচয়, আমি নবীজির গোলাম। আমি চাই না রে বেহেশত, ভয় নাই গো জাহান্নাম। আমার একটাই তো পরিচয়, আমি নবীজির গোলাম। কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কাফনেতে লিখে দিও হুজুর পাকের নাম।
আমার কাফনে